হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রাখি বন্ধন উৎসব। তো তোমরা কেউ জানো কেন রাখি বন্ধন উৎসব পালন করা হয়? তো কবেই রাখি বন্ধন উৎসবের সূচনা হয়েছিল? তো চলো রাখি বন্ধন উৎসব সম্বন্ধে জেনে নেওয়া যাক। রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন ভারতের একটি উৎসব, ভাই ও বোনের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব। হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, শিখরা এই উৎসব পালন করে। এই উৎসবে দিদি বা বোনেরা ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতা বেঁধে দেয়। এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়। চিত্রির বিধবা রানী কর্ণবতী মোগল সম্রাট হুমায়ুনের সাহায্যে প্রার্থনা করে একটি রাখি পাঠিয়েছিলেন। এরপর থেকেই এই উৎসবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই ও বোনকে আহ্বান করেছিলেন একতার প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য। 19 শতকে আমাদের বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে ছিল, যা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কাছে অপরিমিত ভয়ের কারণ। এই জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করার জন্য ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় তারা বাংলাকে দুই ভাগে ভাগ করবে। সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর সহ গোটা ভারতের বিভিন্ন নেতারা এই সিদ্ধান্তের সমালোচনা করেছিল এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। 1905 সালের জুন মাসে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আন্দোলনের সিদ্ধান্ত নেয় এবং 1905 সালের আগস্ট মাসে বঙ্গভঙ্গের জন্য আইন পাশ করা হয়। আইন কার্যকরী হয় 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। শ্রাবণ মাসে হিন্দু ভাই বোনেদের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন। রবীন্দ্রনাথ ঠাকুর এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে এরকম সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।